আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ভেক্টরের একটা প্রবলেম সলভিং ক্লাসে। তো আজকে আমরা মূলত ভেক্টরের কোনো টপিক নিয়ে আলোচনা করবো না, আজকে মূলত আমরা প্রবলেম সলভ করবো। আমাদের একটা ভেক্টরের একটা টপিক এখনো বাকি আছে, সেটা হলো যে ভেক্টরের যেই ক্যালকুলাস, যেটা ভেক্টর ক্যালকুলাস, ওই অংশটা আমাদের বাকি আছে। তো ওই অংশটা আমি এখন পড়াবো না, কারণ ওই অংশটা পড়লে আপনি বিষয়টা মজা পাবেন না যতক্ষণ না আপনি ক্যালকুলাস জিনিসটা বুঝতেছেন, এবং ইভেন ক্যালকুলাস জিনিসটা বুঝার পরও আপনি বুঝতে পারবেন না যে ব্যাপারটা ঘটতেছে কি। সেখানে এরকম কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো সহজ, বাট কনসেপ্টগুলো যে ইনার মিনিংটা আপনি বুঝতে পারবেন না আর কি। তো আমি ভেক্টর ক্যালকুলাসের যে অংশটা আমি পরে পড়াবো, আমি আগে ক্যালকুলাস পড়াবো আপনাদের, ম্যাথের ক্যালকুলাস, দেন আমি সময় করে ভেক্টর ক্যালকুলাসের ওই টপিকগুলো পড়াবো আর কি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। সো এখন আমি আজকে চলে আসছি যে একটা প্রবলেম সলভিং ক্লাসে। তো আজকে আমরা মূলত বোর্ড স্ট্যান্ডার্ড অনেকগুলো প্রবলেম সলভ করবো। সো বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম বলতে গেলে বর্তমানে বোর্ডেরও আমরা দেখতেছি বিগত বর্তমানের বছরগুলোতে যে বোর্ডের যে ফিজিক্স প্রশ্ন, তাও বেশ বেশ ভালোই স্ট্যান্ডার্ড হয় এবং অনেকটা কঠিন হয় আর কি, বলা পারে না। সো আমি আশা রাখি আপনি যদি ভালোভাবে ক্লাসগুলো করে থাকেন, ভালোভাবে কনসেপ্টগুলো বুঝে থাকেন, আপনার জন্য প্রশ্নগুলো ইজি হতে পারে। সো কথা না বাড়িয়ে আমরা জাস্ট ডিরেক্ট ক্লাসে চলে যাই। এরপর ইনশাল্লাহ আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনও থাকবে, সেটা পরবর্তী ক্লাসগুলোতে থাকবে, বাট আমরা আজকে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করবো। তো প্রথম প্রবলেমটা আমি দেখি। প্রথম প্রবলেম হচ্ছে পি একটা বিন্দু 1, 2, 3 হলে পি এর অবস্থান ভেক্টর কত? তাহলে প্রথম প্রশ্ন, এটা একদম ইজি প্রশ্ন। এটা হলো যে আপনাদের কতে আসতে পারে, ইভেন গতেও আসে মাঝে মধ্যে, বাট কতে আসে চান্স কম, কতে আসতে পারে এই প্রশ্নটা, অর্থাৎ 1 মার্কের জন্য আসতে পারে, 1 মার্কের জন্য আসতে পারে। সো এটা কি? অবস্থান ভেক্টরের জন্য আমরা জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা যেমন মূল বিন্দু হলো যে 0, 0, 0, এখানে আমি একটা বিন্দু নিলাম 1, 2, 3, 0, 0, 0 থেকে 1, 2, 3 পর্যন্ত যে ভেক্টরটা, এটাই আমার অবস্থান ভেক্টর এই বিন্দুর, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর এটাই। সো আমি কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 - 0 i ক্যাপ প্লাস 2 - 0 j ক্যাপ প্লাস 3 - 0 k ক্যাপ। তার মানে আমার দাঁড়াইতেছে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এটা আমার দাঁড়াইতেছে অবস্থান। এটাকে আমি আপনাদের সুবিধার্থে ভেঙে ভেঙে লিখছি আর কি। একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়? শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি। আমি এটাকে ভেঙে ভেঙে লিখছি, পরবর্তী থেকে আমি আর ভেঙে ভেঙে লিখবো না। আপনারা জানা, আমি আশা রাখি যে একটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে স্থানাঙ্কগুলোর সাথে জাস্ট প্রথমটার সাথে আই ক্যাপ, দ্বিতীয়টার সাথে জে ক্যাপ এবং দ্বিতীয়টার সাথে জে ক্যাপ, কে ক্যাপ গুণ হয়ে দেন যোগ হয়ে যাবে। গুণ হয় বলতে এরকম হয়ে যাবে আর কি, আশা করি আপনারা এটা জানেন। সেটা আমি একটু ভেঙে বললাম আর কি। তার একটা আমার প্রশ্ন যাই। আমরা এখানে আরেকটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা হলো যে একটা ব্যক্তি ও বিন্দু থেকে এই বিন্দুতে গেল, যার দূরত্ব 4 কিলোমিটার, দেন সে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এ বি এর দূরত্ব 3 কিলোমিটার, এ বি ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার আর ও ইজ ইকুয়াল টু 4 কিলোমিটার। সো এখানে কোশ্চেন হলো যে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? সো দেখেন এখানে বেসিক্যালি কি জিজ্ঞাসা করেছে যে আপনার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত। তো দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য বের করতে চাইলে আপনাকে কি বের করতে হবে? আপনাকে বের করতে হবে যে দূরত্ব কত এবং সরণ কত। তারপর আপনি দুটার মধ্যে যেটা অন্তর করবেন, অন্তরের মাধ্যমে আপনি যে রেজাল্টটা পাবেন, এটা হলো যে আপনার পার্থক্য। তো এখানে দেখেন দূরত্ব কত। দূরত্ব প্রথমে ও থেকে এতে গিয়েছে, তাহলে ও এ, এ থেকে বিতে গিয়েছে প্লাস এ বি, এটা হলো যে তার দূরত্ব। দূরত্ব হলো যে মোট কতটুকু পথ অতিক্রম করেছে, সেটা হলো যে দূরত্ব। মোট কতটুকু পথ অতিক্রম করেছে ও এ প্লাস এ বি পথ অতিক্রম করেছে, তাহলে এটা কত আসে? এটা আসতেছে আমার কত? 4 আর 3 কত? 7, তাহলে 7 কিলোমিটার ইজিকলটা আমার দূরত্ব। আর সরণ কি? সরণ হলো যে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। তো প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কি? দাগটা একদম যদি ফার্স্ট টু লাস্ট আমি একটা দাগ টানি, তাহলে এটা যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হলো যে সরণ। সো এটা আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এটা সমকোণ, তো এটা 3, এটা 4, তাহলে এটা আসতেছে 5, √3² + 4 স্কয়ার করলে 5 আসে। এটা মুখস্থ না আমাদের, বিকজ এটা এত করছি আমরা, যেটা আমাদের মোটামুটি বুঝতে হয়ে গেছে যে 3 আর 4 থাকলে অতিভুজের মান 5 আসে। তার মানে কি? সরণ কত? সরণ হলো যে আমার 5 কিলোমিটার। সুতরাং আমার পার্থক্য কত? পার্থক্য হলো যে 7 - 5। এখানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, এত কিলোমিটার, তার মানে কত? 2 কিলোমিটার। আশা করি বুঝতে পারছেন, ইজি প্রশ্ন। তাহলে পরবর্তী প্রশ্নে যাই। এই প্রবলেমে বলা হয়েছে যে একটা ভেক্টর নির্ণয় করতে, যার মান এই ভেক্টরটা সমান, যার মান
এই ভেক্টরটার সমান এবং এই ভেক্টরটার বিপরীত। সো দেখেন বেসিক্যালি কোশ্চেনে কি জানো, কি জানতে চাইছে যে একটা ভেক্টর হবে যার মানে হবে এটার সমান। সেটার মান কত, আমি এটার মান বের করি। এটাকে আমি যদি এ ভেক্টর ধরি, a = 12y³ - 5j³ যদি হয়, তাহলে আমার এর মান কত? এর মান দাঁড়াইছে √12² + -5² সেটা দাঁড়াইছে কত? এটা দাঁড়াইছে 13। আর দেখেন এটা তো করা সহজ, এটা অনেকে বুঝতে পারছে এবং অনেকে পড়ে ফেলছে, আবার পরের অংশটা অনেকে বুঝতে পারে না যে বিপরীত বলতে কি বোঝানো হয়েছে। বিপরীত দেখেন, আমি যখন একটা ভেক্টরের দিকে একটা ভেক্টর চাই তখন কিন্তু আমি ওই ভেক্টরটার একক ভেক্টর দিয়ে ওই ভেক্টরটাকে গুণ দিই। এখন যদি আমাকে বিপরীত চাওয়া হয় যে এটার বিপরীত হবে, তাহলে আমি এটার একক ভেক্টরটাকে জাস্ট উল্টা করে গুণ দিব, মানে একক ভেক্টরটার সাথে -1 গুণ করে দেন গুণ দিব, তাহলে আমি বিপরীত দিকে একক ভেক্টর পাবো। আশা রাখি বুঝতে পারছেন। কারণ আমি যদি x অক্ষ বরাবর একটা ভেক্টর চাই তাহলে আমি দেবো 3i, আমি দেবো যে pi-কে, যদি x অক্ষ বরাবর একটা ভেক্টর, p এর মান যে কোনো কিছু হতে পারে, তাই না? তো আমি যদি x অক্ষের বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ x অক্ষের দিকে একটা ভেক্টর চাই তাহলে আমি দেবো -pi-কে। কারণ হলো যে আমি x অক্ষের নেগেটিভ দিকে বলতে মানে x অক্ষের যেই পজিটিভ দিক তার বিপরীত দিকে আমি একটা ভেক্টর চাচ্ছি, এজন্য আমি মাইনাসটা দিয়ে গুণ করতেছি। সেম তাহলে আমি জাস্ট এই মানটাকে এটার একক ভেক্টরকে মাইনাস করে জাস্ট গুণ দিব, তাহলে আমি বিপরীত দিকে একটা ভেক্টর পাবো আর কি এই মানের। সো এটার একক ভেক্টরটা কত? যদি এটাকে বি ধরি তাহলে 3i³ - 4j³, তাহলে সুতরাং কি বি-ক্যাপ কত হবে? বি-ক্যাপ হইতেছে, বি-ক্যাপ হলে আমার একক ভেক্টর, বি-ক্যাপ হইতেছে 3i³ - 4j³ ডিভাইডেড বাই কি √3² + 4²। এটা দাঁড়াইতেছে কত? এটা আমি এখানে লিখি, দাঁড়াইতেছে 3i³ - 4j³ ডিভাইডেড বাই কি 5। আশা করি বুঝতে পারছি। তো এটা আমার দাঁড়াইতেছে 5। সো এটা হচ্ছে আমার একক ভেক্টরটা। তাহলে একক ভেক্টরটাকে জাস্ট আমি উল্টা করবো, তাহলে আমার -b-ক্যাপ কত? -b-ক্যাপ দাঁড়াইতেছে -3i³ - 4j³ ডিভাইডেড বাই 5। তো গেল আমার এতটুকু। এই কোশ্চেনটা একটু মুছে দিই, তাহলে আমি একটু লেখার জায়গা পাবো। কোশ্চেনটা আশা রাখি আপনারা লিখে নিয়েছেন বা মাথায় রেখেছেন। তো কোশ্চেনটা নিয়ে বেশি প্যারা নেই, এই সব একটু দিন আমাদের লেখা আছে এ ভেক্টর আর বি ভেক্টর, বলছে যে মান হবে এ ভেক্টরের সমান এবং দিক হবে বি ভেক্টরের বিপরীত। তো আমি কী করবো, -b যেহেতু পেয়েছি, এখন জাস্ট এ এর মানকে -b দিয়ে গুণ করবো। তার মানে কি এর যে মান এটাকে আমি জাস্ট -b দিয়ে গুণ করে দেবো, এটাকে জাস্ট আমি -b-ক্যাপ দিয়ে গুণ করবো, তাহলে যেটা আসবে সেটাই হলো আমার অ্যান্সার। তাহলে যদি -b দিয়ে গুণ করি তাহলে ব্যাপারটা আসতেছে 13 ইন্টু কি -3i³ - 4j³ ডিভাইডেড বাই 5। এটাই আপনার অ্যান্সার। আপনি এটাকে একটু সুন্দর করে লিখতে পারেন, 13 দিয়ে গুণ করতে পারেন, দেন মাইনাসটাকে আপনি ভিতরে নিয়ে যেতে পারেন, ইত্যাদি ইত্যাদি করতে পারেন। ওগুলো আমার ম্যাথমেটিক্স, ওগুলো আমি লিখতেছি না, বাট অ্যান্সার ইজ দিস। তো আশা রেখে বুঝতে পারছেন আপনারা। তো আমি পরবর্তী প্রশ্ন দিই। তো এখানে একটা নিয়ে এসেছি মজার একটা প্রশ্ন নিয়ে। তো প্রশ্নটা হলো যে তিনটা বিন্দু এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক 2, 1, -1, বি বিন্দু স্থানাঙ্ক 3, -2, 4 এবং সি বিন্দু স্থানাঙ্ক 1, -3, 5 হলে কোনো বস্তু যদি সুষম বেগে গতিশীল বস্তু যদি বি হতে সি বিন্দুতে 2 সেকেন্ডে পৌঁছায়, তাহলে জিজ্ঞাসা করা হয়েছে যে বিসি পথে বস্তুর বেগ কত। তো বেগ বের করার সূত্র আমরা জানি যে বেগ ইজ ইকুয়াল টু কি, বি ইজ ইকুয়াল টু s/t, তাই না? যেহেতু সুষম বেগ মানে কি বেগটা সমান সবসময় একই থাকতেছে, তাহলে আমার s/t খাটবে। যদি বেগটা এরকম না হয় তখন থাকতো, তাহলে b ইজ ইকুয়াল টু u প্লাস at হতো, তাই না? এখন তো সব আশা করি সবার জানা আছে এবং আরও সূত্র আছে বেগের, আমি এত কাহিনীতে যাচ্ছি না, কারণ এইসব সূত্র আমার লাগবে না। আমার জাস্ট লাগবে যে নর্মাল বেগের ক্ষেত্রে সূত্রটা কি। তো আমার এসটা বের করতে হবে, টি তোমার দেওয়া আছে 2, এসটা বের করতে হবে। দেখেন এসটা বের করার ক্ষেত্রে কি বি থেকে সি বিন্দুতে, তাই না? তাহলে বিসি, দেখেন মনে আছে আমি বলছিলাম বিসি, আমি একটা ভেক্টরকে যখন বের করবো, বিসি ভেক্টর যখন বের করি আমি কি করবো, শেষ থেকে আদিগুলোকে বিয়োগ করবো। শেষ কত আমার i1, আদি কি আমার 3, তাহলে 1 - 3i³ হবে প্লাস কি শেষ কি -3 আর আদি কি -2, তো মাইনাস মাইনাসে +2 হবে j-ক্যাপ, প্লাস হবে শেষ কি 5 আদি কি -4 k-ক্যাপ। সেটা কি দাঁড়াইতেছে, -2i³ j-ক্যাপ প্লাস কি k-ক্যাপ, দাঁড়াইতেছে এরকম -2i³
মাইনাস জে কে প্লাস কে কে দাঁড়াইতেছে এরকম। সো আপনি কী করবেন এখন জাস্ট এটার মান বের করবেন। এটার মান বের করতে ক্যালকুলেটারে জাস্ট এটা বসাবেন, দেখবেন কত আসে। বসিয়ে যাবেন √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো যেটা আসবে আপনার অ্যান্সার। এটা আসলে আপনিই পারবেন, ইজি প্রশ্ন আর একটু কনসেপচুয়াল। তো আমরা চলে এসেছি আরেকটি প্রশ্ন নিয়ে। এটা হলো যে a প্লাস বি যদি a মাইনাস বি এর সমান হয়, মানগুলো যদি সমান হয়, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? এটা বুটেক্সে আসছে এবং এটা বোর্ডে আসতে পারে। বোর্ডে আমরা দেখতেছি বর্তমানে অ্যাডমিশন প্রশ্ন থেকে তারা কপি করে দেয় এবং হার্ড প্রশ্ন দেওয়া হয়। সো বোর্ডেও আসতে পারে, এটা বুটেক্সে কোনো এক সালে আসছিল। সো প্রশ্নটা সহজ। প্রশ্নটা হলো যে অতটা না ফিজিক্স তার থেকে বেশি ম্যাথমেটিক্স। কারণ আপনার দুটা মানকে জাস্ট তুলনা করে আপনাকে দেন এদের মধ্যবর্তী আলফা কোণটা বের করতে হবে, আর কিছু না। সো আমি লিখতে পারি এখানে a প্লাস বি ইজ ইকুয়াল টু কি a মাইনাস বি। আর আমি a প্লাস বি কি সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখানে সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। বুঝতে পারছি আসলে কি, জাস্ট এখন উভয় পক্ষকে বর্গ করবো, বর্গ করলে আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। জাস্ট উভয় পক্ষকে আমি বর্গ করছি। এখানে করলে হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। উভয় পক্ষ থেকে আমি a স্কোয়ার স্কোয়ার কাটবো, বি স্কোয়ার কাটবো, মানে উভয় পক্ষ থেকে a স্কোয়ার বিয়োগ করেছি, বি স্কোয়ার বিয়োগ করেছি। এবং উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করছি। দেন a দিয়ে ভাগ করবো, b দিয়ে ভাগ করছি। এই কাটাকাটি আপনারা পারবেন, আমি আশা রাখি। জাস্ট সমীকরণ সমাধান, এখানে কোনো কঠিন কিছু নেওয়া হবে। cos আলফা ইজ দাঁড়াইতেছে মাইনাস cos আলফা। তাহলে আমি cos আলফাকে কি লিখতে পারি? cos আলফা যদি আমি এদিকে নিয়ে আসি, cos আলফাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে আমার দাঁড়াইতেছে 2 cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার দাঁড়াইতেছে cos আলফা ইজ ইকুয়াল টু 0। সুতরাং আলফার মান কত? π/2 বা 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি, ইজি ম্যাথ। এটা যতটা না ফিজিক্স তার থেকে বেশি ম্যাথমেটিক্স, আশা করি বুঝতে পারছি। তো এটা আরেকটা মজার প্রশ্ন। এই প্রশ্নটাতে বলছে দুইটা ভেক্টর আছে, একটা a প্লাস বি, একটা a মাইনাস বি। যদি দুইটা ভেক্টর এরকম হয়, তবে এদের মধ্যবর্তী কোণ কত হলে এদের মোট লব্ধি এত হবে। সেটা একটা মজার প্রশ্ন। কারণ মজার প্রশ্নের জন্য বলতেছি, কারণ এটা আগের প্রশ্নের সাথে যথেষ্ট মিল আছে এবং এটাও যতটা না ফিজিক্স তার থেকে বেশি ম্যাথমেটিক্স। এখানে আপনার দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি, মানে দুইটা ভেক্টরই এরকম। আপনি আবার এরকম চিন্তা করবেন না যে দুইটা ভেক্টরের লব্ধি এটা, দুইটা ভেক্টরের বিয়োগ এটা। এটা আপনি কারেক্ট যে হ্যাঁ দুইটা ভেক্টরের যোগ এটা, দুইটা ভেক্টরের বিয়োগ এটা। বাট এখানে আমি a আর b আলাদাভাবে কোনো ভেক্টর বলতেছি না। এখানে এটা একটা ভেক্টর, এটাকে আমি সাপোজ p ধরতেছি, এটা একটা ভেক্টর, এটাকে আমি q ধরতেছি, এবং এদের লব্ধিকে আমি ধরতেছি r। আর আমি কি জানি r ইজ ইকুয়াল টু আবার p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? সো এটা আমি জানি, এটা হচ্ছে আমার সূত্র। সো যদি এটা আমার সূত্র হয়, তখন আমি p এর জায়গায় a প্লাস বিকে বসাবো। এবার কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2pq। pq বেসিক্যালি কি, p হলো যে a প্লাস, p হলো যে আমার a প্লাস বি, আর কি হলো যে আমার a মাইনাস বি, আর কি cos আলফা। তো এটাই আমার গেল, এটাই মুছে দিই, যেটা গেল এদের উপর। তো আর এর মান কত? আর এর মান হলো যে এত, এবার 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এর মান হলো আমার এত। আমি যখন উভয় পক্ষকে বর্গ করি, তাহলে আসতেছে 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আসতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos আলফা। সো সরি, ভুলে কেটে দিছি। প্লাস প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা যাবে। আর যদি আমি প্রাণী পড়ার লাইনে 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু সুন্দর মতো গুছিয়ে লিখি, তাহলে আসতেছে 2a স্কোয়ার প্লাস এই যে a স্কোয়ার স্কোয়ার যোগ হবে 2a স্কোয়ার, বি স্কোয়ার যোগ হবে প্লাস 2b স্কোয়ার, আসতেছে কি প্লাস 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos আলফা। সেতুটুকু যাওয়ার পর আমি যদি কেটে দিই, এই পাশ থেকে 2 এসে 3 মাইনাস করে ফেলি, তাহলে আসতেছে a স্কোয়ার। আর এই পাশে যদি আমি বি স্কোয়ার মাইনাস করি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
কজ আলফা। সো আমি এটাকে বিপক্ষে এটা দিয়ে ভাগ করলে এই দুটা কাটা যাবে, কাটা গেলে আমার থাকবে যে হাফ ইজ ইকুয়াল টু কি কজ আলফা। সুতরাং আলফার মান কত? আলফার মান হলো যে আলফার আচ্ছা আলফার মান কত 60 ডিগ্রি। আচ্ছা আলফার মান হচ্ছে 60 ডিগ্রি বা হলো যে π/3 হলো আলফার মান। আলফার মান 60 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, আলফার মান তাহলে 60 ডিগ্রি। এটা হলো যে আলফার হলো যে মানে কোণ আরও হতে পারে, বাট সর্বনিম্ন যে মানটা এটা হলো যে 60 ডিগ্রি, বা আসল যে মানটা এটা হলো যে 60 ডিগ্রি, কোণ আরও হইতে পারে 180 ডিগ্রি প্লাস মাইনাস হয়ে যেতে হইতে পারে। তুলনা নেমে যাইতেছি না, বেচারা আমি যাইতেছি ঠিক নেমে যেতে পারবে, আর ওগুলো ভেক্টরে লাগে না, ভেক্টরে লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক টপিক নিয়ে কথা বলবো। দেখা হবে, আসসালামু আলাইকুম।